তাহলে শুরু করা যাক। প্রথমেই চলে যেতে হবে ক্যানভা অ্যাপে। এবার এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে হবে ইনস্টাগ্রাম পোস্ট। আমি এখানে স্কোয়ার পোস্ট করব, তাই আমি স্কোয়ারটা সিলেক্ট করে নিচ্ছি। তোমরা রিল হিসেবে করলে পোর্ট্রেটটা সিলেক্ট করতে পারো। এবার আমাদের ক্যানভাসটা তৈরি হয়ে গেলেই এলিমেন্ট থেকে সার্চ করে নিতে হবে পাজল ফ্রেম। এবার দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের ফ্রেম দিয়েছে, নিজেদের পছন্দ মতন একটা ফ্রেম চুজ করে নেবে। তারপর ফ্রেমটাকে ক্যানভাসের মধ্যে ভালো করে অ্যাডজাস্ট করতে হবে। এরপর রিপ্লেসমেন্টে ক্লিক করে নিজেদের পছন্দ মতন ছবিগুলো আপলোড করে দেবে। অবশ্যই যে কটা ফ্রেম রয়েছে সে কটা ছবি তোমরা আপলোড করতে পারবে, এর থেকে বেশি ছবি আপলোড করতে পারবে না। আমি এক এক করে নিজের পছন্দ মতন ছবিগুলো আপলোড করে দিচ্ছি। এরপর ছবিগুলোকে একটু আই ক্যাচিং বানানোর জন্য আমি অ্যাডজাস্টমেন্ট দিয়ে একটু ব্রাইটনেস, একটু কন্ট্রাস্ট কমিয়ে বাড়িয়ে একটু এডিট করে নিচ্ছি। এই প্রত্যেকটা ছবি আমার ফোনে তোলা, তো সেই জন্য এর মধ্যে কোনো এডিট করা নেই, তাই আমি এখান থেকে ডাইরেক্ট এডিট করে দিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো অ্যাপ ব্যবহার করে নিজেদের ছবি এডিট করে তারপর এই ফ্রেমের মধ্যে বসাতে পারো। একটার পর একটার পর প্রত্যেকটা ছবি এডিট করে নিচ্ছি। আবারও চলে যাব এলিমেন্টে, এখান থেকে সার্চ করে নেব নানান ধরনের স্টিকার, ডুডলস, যেগুলো আমি অ্যাড করতে চাই আমার ছবির মধ্যে। এগুলো তোমরা নিজেদের ছবি অ্যাকর্ডিং, নিজেদের পছন্দ অ্যাকর্ডিং করতে পারো। এগুলো করতে খুব মজা লাগে সত্যি বলতে। তো নিজেদের ক্রিয়েটিভিটি দেখানোর খুব ভালো সুযোগ হলো এখানে, যে ছবির মধ্যে তোমরা নানান ধরনের ডুডলস ইউজ করে তোমরা নিজেদের স্টোরি একটা তৈরি করতে পারো। আমার ছবিটা এখন তৈরি হয়ে গেছে। এখন ছবিটাকে আমি ব্লার করার জন্য প্রথমে ছবিটাকে সেভ করে নিয়ে আমি ডাইরেক্ট চলে যাব পিক্সার্টে। পিক্সার্ট অ্যাপটা স্ক্রিন রেকর্ডিং সাপোর্ট করেনি, তাই আমি তোমাদের পুরো প্রসেসটা দেখাতে পারবো না, কিন্তু যতটা সম্ভব হয়েছে আমি ততটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এডিট থেকে গ্যালারি ওপেন হবে, এখান থেকে নিজের ছবিটা সিলেক্ট করে নিয়ে এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্লার অপশান থেকে তোমরা ব্লার করে ছবিটা সেভ করে নেবে। এরপর আরেকটা ক্যানভাস অ্যাড করে পিক্সার্ট থেকে যেই ছবিটা এক্ষুনি এডিট করেছি সেই ছবিটাকে এখানে অ্যাড করে দিতে হবে। এরপর টেক্সট বক্স অ্যাড করে এখানে তোমরা যে সাবজেক্ট বা যে থিমের ওপর ছবিগুলো আপলোড করছো সেই থিমটাকে নিজের টেক্সট বক্সে লিখবে। এখানে নিজেদের ইচ্ছে মতন যেরকম ভালো লাগে তোমরা সেরকম লিখতে পারো। এরপর কালার, টেক্সটের সাইজ, ফন্ট সব কিছু নিজেদের অ্যাকর্ডিং চেঞ্জ করে নেবে। এরপর একে একে অ্যাড করতে হবে আরও ডুডলস, জিনিসটাকে আই ক্যাচিং বানানোর জন্য। যত ডুডলস অ্যাড করবে, যত স্টিকার অ্যাড করবে, দেখতে জিনিসটা আরও বেশি ভালো লাগবে, ঠিক যেরকম আমি আমার এই ছবির মধ্যে করছি। আমার এই ফ্রন্ট ছবি তৈরি হয়ে গেছে। এবার লাস্ট যেটা বাকি সেটা হলো এই পাজেলটিকে আরও ডিফাইন দেখানোর জন্য আমি এর ওপর দিয়ে বর্ডার ড্র করব। আঁকা বাঁকা লাইন হলে কোনো অসুবিধা নেই, যত জিনিসটা ন্যাচারাল দেখাবে তত ভালো লাগবে দেখতে। আবার অবশ্যই বলছি এটা তোমাদের ইচ্ছে মতো, তোমরা যেরকমভাবে ইচ্ছে তোমরা সেরকমভাবে ফ্রেমগুলোকে সাজাতে পারো। তৈরি হয়ে গেছে আমার মেইন পোস্ট। এবার ছবি দুটোকে আমি ড্রপ ডাউন অ্যারো দিয়ে ডাউনলোড করে নেব।
এরপর সোজা চলে যাব ইনস্টাগ্রাম অ্যাপে। অ্যাড পোস্টে ক্লিক করে পরপর ছবিগুলোকে সিলেক্ট করে নেব। অবশ্যই ব্লার ছবিটাকে আগে সিলেক্ট করতে হবে এবং অন্য ছবিটাকে পরে, না হলে ছবি উল্টাপাল্টা হয়ে গেলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। এরপরে ছবিটা আপলোড করে দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে। এরকম ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, বাই বাই।